আমাদের এভাবে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না সমুদ্র। দিদি জামাইবাবু একে অপরকে খুব ভালোবাসে, কিন্তু ওদের মাঝে ভুল বোঝাবুঝি অনেক জমের আছে। ওদেরকে কাছাকাছি আনতে গেলে আমাদেরকে কিছু একটা করতে হবে। কিন্তু কি করবেন আপনি? তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? সুধাদির বিয়ে ভাঙার কথাটা কি মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে নাকি? আরে ধর, তোমার এই সুধাদি তো আমাদের পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছিল, সেই জন্য তো এতদিন গা ঢাকা দিতে হলো। তো শোনো, এইসব নিয়ে আমি একদম চাপ নিচ্ছি না। আর মাথার উপর না আমার বসের হাত আছে, সুধা কিচ্ছু ব্যাগরা দিতে পারবে না। আরে এখন এসব ছাড়ো না, তোমার জন্য একটা হেভি জিনিস এনেছি। এটা তো মুক্তোর মালা। এরপর সোনার মালা দেবো। তবে তার আগে আমরা দুজন মিলে একটু দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি, চলো না? দূর বাবা, যাও ফোটা এখন এখান থেকে। আজকে আমার বিয়ে বাড়ি যাওয়ার আছে, পরে কথা হবে। হ্যাঁ, চলে গেল। মালাটা নিয়ে নিল, মানে পছন্দ হয়েছে। ফোনটা তার সাথে বাইকে একটু ঘুরে বেড়াই, প্রত্যেকে 4টে উপহার নিই, বলে কি আমি ওকে বিয়ে করবো নাকি? দেখিয়ে দেখিয়ে বিয়ে তো আমি বড়লোক বাড়ির ছেলেকে করবো। যার এরকম একটা দামি গাড়ি থাকবে। এটা ওই বসু মল্লিক বাড়ির ছোট ছেলেটা না? এইখানে কি করছে? আমি মানছি এটা ওদের অপরাধ, কিন্তু নিজের পরিবারের মাথার ওপর ছাদ বাঁচাতে, নিজের পরিবারের ঋণ শোধ করতে আমি যেটা করেছি সেটা কি অন্যায় বলুন? আপনি বসু মল্লিক পরিবারের ছেলে হয়ে যে কর্তব্য পালন করছেন, আমিও তো আমার পরিবারের জন্য কর্তব্য পালন করতে চেয়েছি, তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। শুধুমাত্র আমি মেয়ে বলে আমার কি সেই অধিকার নেই? আমি সব সময় চেয়েছি সৎ পথে মাথা উঁচু করে লড়াই করতে, তাই হয়তো আমার চলার পথটা সবসময় কঠিন হয়েছে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। আজও আমি ঠাম্মিকে সত্যিটা বলতাম, কিন্তু কি লাভ হতো? ঠাম্মির বিশ্বাস ভেঙে আপনি কি অ্যাচিভ করতেন? তাছাড়া এই বাড়ির টাকা তো আমি শোধ করে দিয়েছি, তারপর আপনি বাইরে গিয়ে কাজ করে টাকা রোজগার করতে চাইছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আত্মসম্মানের জন্যে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা, খ্যাতি, যশ এসব কিচ্ছু নেই, আছে শুধু আত্মসম্মান। সেটাও আপনি মর্টগেজের টাকা শোধ করে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। কেড়ে নেব কেন? আমাদের বিয়ের পর আমি এই বাড়ির কেউ নই? আমার বাড়ি যদি আপনার হয়, তাহলে আপনার বাড়িকে নিজের মনে করে আমি টাকা শোধ করতে পারি না? বাড়িটাকে আপনি নিশ্চয়ই আপন ভাবতে পারেন। প্রতিটা পরিবারই আপনার মতো এমন একজন আদর্শ জামাই তো চায়, কিন্তু তার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। বিশ্বাস করুন, এই ঋণ আমার পরিবারের লোককে না রোজ কুড়ে কুড়ে খাচ্ছে। মা, বলছিলাম যে অনেক রাত হলো তো, আপনি এবার গিয়ে শুয়ে পড়ুন না মা, নাহলে আবার আপনার শরীর খারাপ করবে। শোনো বৌদি, মা আজ সারা রাত ঘুমোতে পারবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। মা যতই অভিমান করে থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত না নাতি এবং নাত বৌমা বাড়িতে ফিরছে, মা দেবে সারা রাত এখানে বসেই রাত কাটিয়ে দিয়েছে। জানি ঠাকুরপো, সেই জন্যই তো আমি এক বাক্যে মেনে নিই যে তেজের ওপর আমার থেকে মায়ের অধিকার অনেক বেশি। তুমি তো জানো তেজ 7 মাসে জন্মেছিল। বিশ্বাস করো, ওনার ঠিক এইটুকু হয়েছিল, এইটুকু।
যা ভয় পেয়েছিলাম না ঠাকুরপো, আমার খালি মনে হতো যে এত ছোট একটা বাচ্চা, তাকে আমি সাবধানে রাখতে পারবো তো, প্রাণে বাঁচাতে পারবো তো, ওকে ওকে সুস্থ একটা জীবন দিতে পারবো। সেই ছেলে যে আজ এত বড় হবে, এই যে একটা সুস্থ স্বাভাবিক জীবন কাটাবে, আমি তো কখনো ভাবতে পারিনি। ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছিল না, সেই সময় মা যা করেছেন তার কোনো তুলনা হয় না। মা দেবী দশভুজার মতো এক হাতে সংসার সামলেছেন, আরেক হাতে আমার তেজকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর তার মধ্যে এই খেয়ালটাও রেখেছেন যে আমার শরীরটা ঠিক আছে কিনা। কিন্তু যাদের জন্য এত কিছু করা, তারা তো এখন বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজের হাতে নিতে শিখেছে। আমি আর কারোর জন্য অপেক্ষা করব না। বড় বৌমা, হ্যাঁ মা। ওর মাথায় একটু তেল মালিশ করে দেবে, এসো তো। হ্যাঁ মা, আসি। ঠাকুরপো আমি আসি গো। হ্যাঁ ওই তো ঝোড়ো হাওয়া দিচ্ছে বৌদি, আজকেও মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। কি বলছো গো ঠাকুরপো, কালকেই তো ঝড়ে ছাদের ওই ছাউনিটা ভেঙে গেছে, তার মধ্যে আজকে আবার ঝড় হচ্ছে। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি লোক ডেকে আমি ওটা সারানোর ব্যবস্থা করছি। সে না হয় হবে ঠাকুরপো, কিন্তু আপাতত এই দুর্যোগের রাতে ছেলেমেয়েগুলো সাবধানে বাড়ি ফেরুক। তুমি গো ঠাকুর। তাছাড়া এই ঋণ শোধ করা বাড়ির মেয়ে হিসেবে আমারই কর্তব্য। আমরা দুই বোন যদি আমাদের মায়ের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে বলুন? বাবা চলে যাবার পর জেঠু একা এত বড় সংসার সামলেছে, আমাদের দুই বোনকে বড় করেছে, তারপর থেকে আমাদের কোনো কর্তব্য নেই? এতটা অকৃতজ্ঞ কি করে হতে পারি আমরা? তাছাড়া বিয়ের পর আমার পরিবারের দিকে আঙ্গুল উঠেছে, আমি মানছি সম্পূর্ণ ভুল তাদের, কিন্তু তার দায়িত্ব আমার। তাই আপনার কাছ থেকে টাকা নিয়ে আমার পরিবারকে আমি আর ছোট হতে দিতে পারি না। কি ভেবেছেন আপনি রাত জেগে বিয়ের তত্ত্ব মিষ্টি তৈরি করে 30 লাখ টাকা জোগাড় করবেন? এটা কি আদৌ সম্ভব? তত্ত্ব বানিয়ে না শোধ করতে পারি, কিন্তু এই বাড়ি তো আপনার নামে লিখে দিতে পারি। কি? হ্যাঁ, ডিভোর্সের পর জেঠু এই বাড়ি আমার নামে লিখে দেয়, যাতে আমি এই ঋণ শোধ করে এই বাড়িকে ঋণ মুক্ত করতে পারি। কিন্তু আমার হয়ে আপনি তো করে দিয়েছেন, তাই এই বাড়ি আমি আপনার নামে লিখে দিচ্ছি। আজ থেকে বাড়িটা আপনার। এরপর যেদিন আমি ওই ঋণের টাকা শোধ করে দিতে পারবো, সেই দিন বাড়ি ফিরিয়ে নেব, না হলে না। দেখুন, এক একটা বড় ঝড় সব তছনছ করে দেয়, তখন এই ভাঙা টপ, এই লুটোনো গাছের মতোই আমরা কিচ্ছু জোড়া লাগাতে পারি না। জোড়া লাগানো যাবে। ক্যারি অন। আপনি এখনো সুধাকে চেনেন না মিস্টার বসু মল্লিক? চেষ্টা করলে না সব কিছু পারা যায়।